কর্মকর্তাদের অতীতের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করতে র্যাব প্রস্তুত বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন তিনি। রবিবার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বাহিনীটির প্রধান বলেন, অতীতের কিছু বিষয় ছিল বলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে এই সমস্যা সমাধান হবে। মহিম মিজানের রিপোর্ট। র্যাবের মহাপরিচালক হিসেবে সদ্য যোগ দেয়া আহসান হাবিব পলাশ কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাম্প্রতিক সময়ে র্যাবের কিছু সাফল্যের কথা তুলে ধরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন, বিগত ১.৫ বছরে র্যাব অনেক জনবান্ধব কাজ করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের মতো সংস্থা দেশে প্রয়োজন আছে বলেও মনে করেন ডিজি র্যাব। তিনি বলেন, বিগত সময়ে র্যাবের কিছু অপকর্মের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি, তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র্যাবের সকল ক্রসফায়ার পুনঃ তদন্ত করবে বলে জানিয়েছে। সেই বিষয়ে র্যাব প্রধান বলেন, অতীতে র্যাবের কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করবে র্যাব। সংস্থার বিলুপ্তি হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তন এ সিদ্ধান্ত সরকারের। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। র্যাব পুলিশ কিশোর গ্যাং নির্মূল করতে কাজ করে চলছে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৩০০ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০৪ জনকে। এছাড়া সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের হত্যার ঘটনায় ২০ জনকে গ্রেফতার ও দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের কথাও জানান র্যাব মহাপরিচালক। মহিম মিজান, ৭১, ঢাকা।